কিন্তু দুঃখের বিষয় আমরা দেখলাম যে স্বৈর শাসকরা যেভাবে ভোগ বিলাসে লিপ্ত ছিল, বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা তারা সেই বিগত পতিত স্বৈর শাসকের মতো তারা ভোগ বিলাসে লিপ্ত হয়েছে। তারা কোটি কোটি টাকার দামের গাড়ি ব্যবহার করছেন, একাধিক গাড়ি ব্যবহার করছেন। এইটা কোনোদিন একটা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের কাছে এইটা মানে প্রত্যাশিত নয়। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে ক্ষমতায় আছে যে সরকারকে আমরা সবাই সমর্থন করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পারছি যে সরকার বাংলাদেশের একটি পরিবর্তন এর শপথ নিয়ে তারা দায়িত্ব পালন করার কথা বলেছিলেন। তারা দাবি করেন, সংস্কারের কথা বলেন। অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখলাম স্বৈরশাসকরা যেভাবে ভোগবিলাসে ব্যস্ত ছিল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা তারা সেই বিগত কথিত স্বৈরশাসকের মতো ভোগবিলাসে লিপ্ত হয়েছেন। তিনি আজ বুধবার দুপুর 12:30টার দিকে সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম তপন এর আয়োজনে টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও বাজার সংলগ্ন বালুর মাঠে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে এই সমস্ত কথা বলেন। তিনি আরো বলেন, কিছু কিছু উপদেষ্টা কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করছেন, একাধিক গাড়ি ব্যবহার করছেন। এটা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের কাছে প্রত্যাশিত না। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যদি এভাবে ভোগ বিলাসে লিপ্ত হয়ে পড়েন, সংস্কারের যে এজেন্ডা, সংস্কারের যে লক্ষ্য, সেখান হতে আমরা পিছিয়ে পড়ব। যে সকল উপদেষ্টা এভাবে ভোগ বিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন, ওই সমস্ত উপদেষ্টাদের অন্তর্বর্তীকালীন সরকার হতে বাদ দেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমরা আহ্বান জানাবো। তা না হলে দেশ গভীর সংকটের মধ্যে পড়ে যাবে এবং জাতীয় নিরাপত্তা সংকটের মধ্যে পড়ে যাবে। পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম জহির বেপারীর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সহসভাপতি আক্তার হোসেন লাকুরিয়া, উপদেষ্টা আলী আহমদ শেখ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ার হোসেন মোল্লা, যুবদলের সদস্য সচিব মহাসিন খান বাবু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু প্রমুখ। আমরা যেটা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের লোকেরা এইভাবে যদি ভোগ বিলাসে যদি লিপ্ত হয়ে পড়েন, তাহলে সরকার সংস্কারটা আসলে সরকার সংস্কারের যে এজেন্ডা, সংস্কারের যে লক্ষ্য, সেখান থেকে সরকার পিছিয়ে পড়বে। সেই জন্য যে সমস্ত উপদেষ্টা যারা এইভাবে ভোগ বিলাসে লিপ্ত হয়েছে তাদেরকে অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এবং দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করার কথা বলছি। তা না হলে দেশ একটি গভীর সংকটের মধ্যে পড়ে যাবে এবং জাতীয় নিরাপত্তা সংকটের মধ্যে পড়ে যাবে। ধন্যবাদ।